হযরত উমর আল্লাহর রাসূলের সাহাবী, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা। আপনারা নাম শুনছেন। কোরআনের স্পর্শে আসার আগে হযরত উমর একজন লৌহ মানব ছিল, একজন বড় পাপিষ্ঠ মানুষ ছিল। আরবের বুকে তার মতো বীর পলোয়ান এমন কোন জঘন্য কাজ নাই হযরত উমর করতে পারত না, এমন পলোয়ান ছিল। কিন্তু আল্লাহর কোরআনের কাছে আসার পরে আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান আর রাসূলের সোহবতের কারণে আল্লাহ তাআলা তার দিলটাকে এমন বানায় দিছে। দেখেন দেখেন হাদিসের মধ্যে লেখা হয় হযরত উমর কেমন ন্যায়পরায়ণ হলেন, কেমন আল্লাহওয়ালা হলেন। একটা মানুষ যদি ওই কেরাতিয়া মাদ্রাসায় পড়ে কোরআনের সংস্পর্শে আসতে পারে তাহলে কতটা দুনিয়ার জন্য, রাষ্ট্রের জন্য কতটা উপকার হবে বুঝেন বুঝেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাষ্ট্রের কোষাধ্যক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সমস্ত জনগণকে একটা একটা করে চাদর বিতরণ করলেন, রিলিফের চাদর। রিলিফের মাল দেয় কি দেয় না? হযরত উমর রাষ্ট্রের কোষাগার থেকে সবাইকে একটা করে চাদর বিতরণ করলেন। তিনিও একটাই নিয়েছিলেন, কিন্তু তিনি তো জুমার খুতবা প্রদান করবেন। একটা চাদরে হযরত উমরের উপরের দিক ডাকলে নিচের দিক ডাকা যায় না, শরীরের ঊর্ধ্বাঙ্গ ডাকলে নিম্নাঙ্গ ডাকা হয় না। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ বলে, বাবা আমার বাগের চাদরটাকে আপনাকে দিয়ে দিলাম, কারণ আপনি জুমার খুতবা প্রদান করবেন, আপনার তো পুরা শরীর ঢাকার প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর, দুই চাদর পরিহিত অবস্থায় মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য যখন উপস্থিত হলেন, আমার প্রাণের বাবাজিরা, একজন সাধারণ মুসল্লি বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাদের সকলকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা চাদর দিলেন, কিন্তু আপনি দুইটা চাদর নিলেন। এর যৌক্তিক সমাধান, যৌক্তিক উত্তর না দিতে পারলে আপনার পিছনে আজকে আমরা নামাজ পড়ব না। হযরত ওমর বলে, হ্যাঁ ঠিক আছে, আগে তোমাদের জবাব দেওয়া হবে, এরপরে নামাজ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে জবাবটা আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আমার প্রাণের বন্ধুগণ, আব্দুল্লাহকে বলা হলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আব্দুল্লাহ বললেন, ভাইরা আপনারা যেভাবে রাষ্ট্রের পক্ষ থেকে একটা মাত্র চাদর পেয়েছেন, আমার বাবা একটা মাত্র চাদর পেয়েছে, কিন্তু আমার বাবা তো মসজিদে খুতবা দিবেন, তোমাদের নামাজের ইমামতি করবেন। আটটা চাদরে আমার বাবার শরীর পরিপূর্ণ রাখতে পারে না। একটা চাদর দিয়া নিম্নাঙ্গ ডাকলে উচ্চাঙ্গ ডাকা যায় না, শরীরের উপরিভাগ ডাকলে নিচের অংশ ডাকা হয় না। এই জন্য আমি বললাম আমার বাগের চাদরটা আপনি নিয়ে নেন আর জুমার খুতবা প্রদান করেন। তখন সাহাবায়ে কেরাম শান্ত হলো। হযরত ওমর সাধারণ ব্যক্তি ছিলেন, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের খলিফা ছিলেন না, না অর্ধ বিশ্বের খলিফা ছিলেন। এরপরও উমরের এই সাদা সিধা জিন্দেগি কেন 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 এই সাদা সিধা জিন্দেগি বলেন তো একটু? আল্লাহর কোরআনের কারণে। কারণ হযরত উমর রাষ্ট্র এবং জনগণের সাথে দুই নাম্বারি করতে পারে, কারণ এই শিক্ষা সে পায় নাই। এই জন্য এই জাতীয় কেরাতিয়া মাদ্রাসা থাকলে হযরত উমরের শিক্ষায় শিক্ষিত হবে, কথা বলেন ঠিক কিনা? আর এরা যখন রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের সম্পদ মেরে খাবে, কথা কয় না? খাইব? দেখেন দেখেন কেমন হয় দ্বীনের স্পর্শে আসলে। হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত উমরের জিন্দেগি থেকে আরেকটা ঘটনা শোনায়। মানুষ আল্লাহর কোরআনের সাথে লাইগা গেলে তাদের কোরআনের শিক্ষার কারণে কেমন ফায়দা হয় সমাজের মধ্যে, দুনিয়া এবং আখিরাতের কেমন ফায়দা হয়। দুনিয়ার ফায়দা শোনাই, শুনেন শুনেন শুনেন। দুনিয়ায় আপনার কোনো লস হবে না, ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। হযরত ওমর কিতাবের মধ্যে দেওয়া হয়, কোন একদিন কোন মরুভূমি এলাকা দিয়ে সফর করতেছিলেন। আল্লাহ নবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি এলাকা দিয়ে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। বলেন তো, যেই মানুষটা পরনের জন্য একটা মাত্র চাদর থাকে, এই বেচারা সফরে গেলে খাবার নিব, খাবার থাকবো তার সাথে? হ্যাঁ, এটা সম্ভব না অসম্ভব? হ্যাঁ,
অসম্ভবের ব্যাপার। কারণ যার পরনের জন্য একটা চাদর ছাড়া দ্বিতীয় কিছু থাকে না, সে সফরে গেলে যে খাবার থাকবো এটাও অসম্ভবের কিছু। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি এলাকা দিয়ে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। সামনে দেখতে পারলেন পাহাড়ি এলাকার মধ্যে একটা রাখাল ছাগল রাখালি করতেছে, আর সে একটা ছাগলের দুধ দোহন করে পান করছে, তার তৃষ্ণা নিবারণ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, রাখাল ভাই, আপনি তো একটি ছাগলের দুধ দোহন করে আপনি আপনার তৃষ্ণা নিবারণ করেছেন। আমি একজন পথিক মুসাফির, আমি খুব তৃষ্ণার্ত ক্ষুধার্ত। আমার তৃষ্ণা নিবারণ করার জন্য আপনার ছাগলের একটা দুধ দোহন করে আমার ক্ষুধা নিবারণ করার একটু সুযোগ দেওয়া যায় কিনা? এমনিতে এই রাখাল ছেলেটা ডাক দিয়ে বলে, ও ভাই পথিক মুসাফির, সে এখনো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যে রাষ্ট্রের খলিফা, এই রাখাল চিনতে পারে? সে একজন সাধারণ মুসাফির মনে করেছে, সে একজন সাধারণ মুসাফির মনে করে বলতেছে, প্রতীক মুসাফির শোনো, আমি আমার মালিকের বেতনভুক্ত কর্মচারী, আমাকে সে প্রতি মাসে একটা বেতন দেয়, আর আমি যখন বন্ধে থাকি, রাখালিতে থাকি, তখন একটা ছাগলের দুধ দোহন করে আমি আমার ক্ষুধা নিবারণ করি, এটাও আমার বেতনের অন্তর্ভুক্ত। অতএব তুমি যেহেতু আমার মালিকের বেতনভুক্ত কর্মচারী নয়, তোমাকে ছাগলের দুধ পান করানো আইনত অপরাধ। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমর বলে, আমার ক্ষুধা দূর হয় আর না হয়, আমি খাইতে পারি আর না পারি, আমার রাষ্ট্রের একজন রাখাল কতটুক আল্লাহর ভয় তাকওয়া তার অন্তরে প্রবেশ করছে, এটা আজকে পরীক্ষা হয়ে যাক। অনেক মানুষ আছে অনেক নেতিবাচক কথা বলে, কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? অনেক সুন্দর সুন্দর কথা বলে, কথা বলে নবীদের মতো, কাজ করে ফেরাউনের মতো। ঠিকও কই দাঁড়ায় না। আপনাদের বাড়ি বানিয়েছো? বানিয়েছো আপনাদের বাড়ি? আমার তো বুঝে আসতেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভাষণ দিছিল কে জানেন? জানেন আপনারা পাকিস্তানের বিরুদ্ধে কে ভাষণ দিছিল বলেন? কি আলেমদের মধ্য থেকে? জানেন না আপনারা? হ্যাঁ, আরে মৌলানা ভাসানী তো আছে, আরো আছে, বানিয়াচঙ্গের জমিনে এমন আলেম আছে, বুঝতে পারছেন? তাহলে আপনারা এই গেদু মেশাবের এলাকার মানুষ হইয়া আপনারা এই বানিয়াচঙ্গের বড় বড় বুজুর্গ ছিল, এই বানিয়াচঙ্গে ছিল কি ছিল না? এমন আলেম ছিল, এগুলা বানিয়াচঙ্গের ইতিহাসের পাতা আছে, তো আপনারা গরম না কেন বুঝলাম না। অনেক মানুষ আছে না নাই যারা কথা কয় নবীদের মতো, কাজ করে ফেরাউনের মতো, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? যারা মসজিদে বসে হেরা আরাম করে দিনের কথা শুনতেছে, একটু ফ্যান্ডেলে আইলে তারা সুন্দর হইতো, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আমাদের দেশে এমন মানুষ আছে সর্বপ্রথম ঘুম থেকে ওইটা জানামাজ খুঁজতো, কথা কোন ঠিক কিনা? বলেন তো, জানামাজ খোঁজা কাদের কাজ? নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ, আল্লাহওয়ালাদের কাজ, নামাজি ব্যক্তিদের কাজ। কিন্তু এদের ইতিহাস তালাশ করলে দেখা যায় কোটি কোটি টিহা পাচার করছে, কথা কোন ঠিক কিনা? তাইলে এদের কাজ কথা হইলো নবীদের মতো, আর কাজ হইলো কার মতো? ফেরাউনের হামানদের মতো, কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। এদের জীবনী তালাশ করলো দেখা যায় এরা কোটি কোটি টিহা সম্পদ পাচার করে বেগম বা বেগম পাড়া বাড়ি বানাইছে, কথা কোন ঠিক কিনা? তাইলে এদের কাজ হইলো কথা হইলো নবীদের মতো, আর কাজ হইলো ফেরাউনের মতো, কথা কোন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে না নাই? হযরত ওমর বলে, অনেক মানুষ তো আছে কথা কয় নেতিবাচক, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু কাজ করে 2 নাম্বারই। তাইলে একটু পরীক্ষা করি। হযরত ওমর তারে অফার দিল, ও রাখাল ভাই, তোমার ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও, আর আমি তোমারে টাকা দিয়ে দেই, এই টাকা তুমি বেতনের অতিরিক্ত বুক করবা, আর আমি তোমার ছাগলের দুধ দোহন করে আমার তৃষ্ণা নিবারণ করব, তুমিও লাভবান হইবা, আমিও লাভবান হইব। দেখো তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ওই রাখালটা দিয়ে বলতেছে, হে পথিক মুসাফির, শুনো শুনো, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমার মালিক বুঝলো না,
আমার মালিককে যদি আমি বলি 100 সে আমার কথা বিশ্বাস করবে, কারণ আমি আমার মালিকের আস্থাভাজন একজন গোলাম, সে আমাকে বিশ্বাস করবে। ও মুসাফির প্রতীক, অনেক খেয়ে গেছে, অনেক গরম হয়েছে হযরত ওমরের উপরে। শোনো শোনো, আমি আমার মালিককে হয়তো বুঝাইলাম। ওগো মালিক, হযরত ওমর তারে বলতেছে যে যখন তারা কথোপকথন হইতেছে, তখন ওই রাখালটা বলতেছে আমি আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম, কিন্তু আমার মালিকরে কি জবাব দিব? হযরত ওমর তারে রাস্তা দেখায় যায়, তুমি বলবা জঙ্গলে বাঘ ছাগল খাই লিছে, আর ছাগল যদি বাঘে খায় রাখাল কি ফিরাইতে পারে না, তোমার মালিক মেনে নেবে। এমনিতে আরো বেশি গরম হয়ে যায়। রাখাল বাদ দিয়ে বলে শোনো, আমি হয়তো আমার মালিকরে বুঝাইলাম, আমি একভাবে না আরেকভাবে তাকে বুঝাইলাম, সেও বিশ্বাস করলো, কিন্তু ওরে প্রতীক মুসাফির, তুমি আমারে বলো কাল কিয়ামতের ময়দানে আমার আসল মালিক আল্লাহরে কে বুঝাবে? আল্লাহু আকবার। হযরত ওমর রাখালের কথা শুনে দুই চক্ষু অশ্রু সজ্জন হয়ে গেল। হযরত ওমর পরিচয় দিলেন না। আমার প্রাণের বন্ধুগণ, একটু আওয়াজ করে বলুন তো দেখি, ওই রাখাল কিসের কারণে, কোন শিক্ষার কারণে সে ওইখানেও 2 নাম্বারই করলো না? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআন শিক্ষা, মাদ্রাসার শিক্ষার কারণে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দেখানো রাস্তা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, মানুষদেরকে আল্লাহর ভয়ের কথা বলতো। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে একটা রাখালের অন্তরেও আল্লাহর ভয় ছিল। রাষ্ট্রের এবং মালিকের সম্পদের আমানতের খেয়ানত করত না। এই জন্য যদি আজকে কেরাতিয়া মাদ্রাসা থাকে, তারা আল্লাহর ভয় দিবে, নবীর পরিচয় দিবে। এমন পরিচয়ওয়ালা আল্লাহওয়ালা মানুষ তৈরি করা দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের এলাকায়, আমাদের এই বানিয়াচঙ্গের বহু ভাই আছে অসুস্থ, যে অসুস্থতার কারণে সেই রকম নুরানি মজলিসে আসতে পারে না, সে মসজিদে যাইতে পারে না, আল্লাহরে ডাকতে পারে না। এমন আল্লাহর বহু বান্দা আছে না নাই? আছে। তাইলে তাদের তুলনায় আমরা ভালো আছি কিনা? তাইলে আল্লাহ যে ভালো রাখছে সেই মহান মালিকের শুকরিয়া আবার আদায় করি। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আরেকটা বার আল্লাহরে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বেশি বেশি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলে। সাধারণ যুক্তিতে আপনার যদি আমি প্রশংসা করি, আপনি আমার প্রতি বেজার হবেন না খুশি হবেন? তাহলে আল্লাহ তাআলার প্রশংসা যদি আপনি বেশি বেশি করেন, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আর আল্লাহ যার প্রতি খুশি হবেন, আল্লাহর কোরআনের আয়াত বলে, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। আমি সব জায়গায়, প্রায় জায়গায় একটা কবিতা শোনাই, আপনাদেরকে শোনাবো। আপনারা আমার সাথে থাকবেন তো আমার পরবর্তী আলোচক আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ? শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিনতর আযাব হবে কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে, শান্তি পেতে হলে আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত দিয়েছে, প্রত্যেকটা নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে দৌলত ঈমান দিয়েছে, সেই ঈমান। কথা বলেন ঠিক কিনা?
আর সেই ঈমান আর আমল হেফাজত করার সর্ব উত্তম মাধ্যম হইল মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাতে উস্তাদরা মুআল্লিমরা শিক্ষা দেয় ঈমান আর আমল, আল্লাহ তাআলা পবিত্র ইলম কোরআন আর হাদিস। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যত বড় দৌলত দিয়েছেন ঈমান, সেই ঈমান সম্পর্কে আমার উস্তাদ আলোচনা করেছেন। সেই ঈমান টিকিয়ে রাখার সর্বোত্তম মাধ্যম হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কেরাতিয়া মাদ্রাসা আমাদের সকলের জুরমিল মহব্বতে এটারে দিন দিন আরো উন্নতির দিকে নেওয়ার দরকার আছে না? না, দেখেন আল্লাহ তাআলা যারা কোরআন শিখে, যারা কোরআন পড়ায়, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা কোরআনী মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদেরকে কেমন সম্মানী করবে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আমার প্রাণের বন্ধুগণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যাকে খুশি আমার কোরআনের হিকমত দান করি, কোরআনের ইলম দান করি। আর যে ব্যক্তি কোরআনের ইলম প্রাপ্ত হয় সে যেন আমি আল্লাহর পক্ষ থেকে অতি উত্তম বস্তু প্রাপ্ত হলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, যারা কোরআনের জ্ঞান প্রাপ্ত হয় তারা দুনিয়ার সর্বোত্তম বস্তু প্রাপ্ত হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সকলে কি আপনাদের সন্তানকে দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান বানাইতে চান? আওয়াজ নাই, অন্যরা মনে চান না? সবাই বলেন যে আপনারা কি আপনাদের সন্তানদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সন্তান বানাইতে চান? আহারে মুসলমান, মুখে তো আমরা সবাই বলি হুজুর চাই, কিন্তু কাজে কর্মে নাই। খবর নিলে দেখা যাবে অনেকের সন্তান স্কুলে আছে, কলেজে আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি চাইলেন কেমনে? কেমনে চাইলেন? আজকে হয়তো চান নাই, কাল কিয়ামতের দিন আফসোস করবেন আর বলবেন, হায় হায় কি করলাম বুঝতে পারলাম না। কেরাতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি সাহেব হুজুর অনেক বুঝাইছিল, এলাকার আলেমরা অনেক বুঝাইছিল। এই হাদিস তো আমরা সবাই জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কিয়ামতের দিন যখন পেরেশানির দিন হয়ে যাবে, ওই দিন চিন্তা করলে আর হবে না। আপনার কলিজার টুকরা সন্তান আল্লাহর কোরআনের কথা আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠ গড়ায় নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, দেখেন আল্লাহ চায়, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হতে চাও তাহলে আমার কোরআনের ইলম অর্জন করো। আল্লাহর নবীও বলেন, শোনো শোনো, কারা দুনিয়া সর্বশ্রেষ্ঠ? যারা কোরআন শিখে আর যারা শিখায়। শুধু তাই না, আল্লাহর নবী উলামায়ে কেরামদেরকে এত ইজ্জত দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অন্যভাবে আসছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার প্রাণের বন্ধুগণ, তিরমিজি শরীফের 3641 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। ওয়ারিসকে মানা কিয়া হয়? ওয়ারিসের অর্থ কি? ওয়ারিস মানে উত্তরাধিকারী। ওয়ারিস মানে কি? উত্তরাধিকারী। আমাদের শেখ সাহেব হুজুরের ধরেন, আমি কথা দেখাইলেন, 2 ছেলে। কয় ছেলে? হুজুর ইন্তেকালের পরে তার সায় সম্পত্তির ওয়ারিস হবে কারা? তার ছেলেরা, তার মেয়েরা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। আপনি কি মনে করেছেন ওয়ারিস মানে সন্তান তুল্য?
আল্লাহর রাসূল উলামায়ে কেরামকে সন্তান তুল্য বানাইছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূল উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে, এই হাদিসই বললাম, আরো হাদিস আছে এই সম্পর্কে, অনেক হাদিস আছে। তাহলে এখান থেকে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা মানে কার সাথে সম্পর্ক রাখা? নবীর সাথে। কার সাথে? আর নবীর সাথে সম্পর্ক রাখলে কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে। তাহলে আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর তাদের বিপরীত গেলে সমস্যা আছে না নাই? দেখেন উলামায়ে কেরামের কত দাম। শুধু তাই না, হযরত আবু দারদা থেকে অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আলেমদের মান সম্মানিত বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার নিজের জবানে শুনেছি, আলেমরা এত সম্মানী, মাদ্রাসার ছাত্ররা এত সম্মানী, তাদের সম্মানে দুনিয়ার সব মাখলুক তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। কারা দোয়া করে? সমস্ত মাখলুক তাদের জন্য দোয়া করে। এমনকি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত আলেম ওলামাদের জন্য দোয়া করে। আল্লাহর কাছে দোয়া করে কি এমনি এমনি? না না, এই সমস্ত মাখলুক দোয়া করে আল্লাহ। একটু আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ। একটু মহব্বত লাগান, অন্তরটারে মহব্বত লাগান। আল্লাহর দ্বীন এবং কোরআনের আজমতের কথা শুই না চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, এমনও হতে পারে আজকের চোখের পানির উসিলায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনারে আমারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বলেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো, বাড়ির পাশে মাদ্রাসা পেয়ে তোমার সন্তানকে কোরআনের আলেম বানাও নাই, কোরআনের কারি বানাও নাই, কোরআনের হাফেজ বানাইতে পারো নাই। শুনো শুনো, একজন কোরআনের আলেমের কত দাম, একজন কোরআনের হাফেজের কত দাম। দুনিয়ার সমস্ত মাখলুকেরা তাদের জন্য দোয়া করে। যদি কোনো সময় শয়তানের দুকায় কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, গর্তের পিপিলিকা, নদীর পানির নিচের মাছ, আকাশের সমস্ত ফেরেশতারা, আল্লাহ গাছপালা, যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, হাদিসের ভাষায় বোঝা যায় সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কোরআনের আলেম, আপনার কোরআনের হাফেজ, আল্লাহ সে তো একটা ভুল করে ফেলেছে, আমরা তার মাগফিরাতের জন্য আপনার কাছে দোয়া করে, আল্লাহ আপনি তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কেন কেন দোয়া করে? কারণ দুনিয়ার সমস্ত মাখলুকেরা জানে যতদিন পর্যন্ত আলেমরা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা থাকবে, নবীর হাদিসের কথা থাকবে। আর যতদিন আল্লাহর কোরআন হাদিসের কথা চলবে ততদিন আমার আল্লাহ আসমান জমিন টিকা রাখবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, আলেমদের এত দাম, এত দাম, আলেমদের এত সম্মান, আলেমদের এত ইজ্জত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জুমাদালার 11 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং কোরআনের জ্ঞানপ্রাপ্ত আলেম হয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের সম্মানকে সুবিশাল করে দেই। সুবহানাল্লাহ বলেন। আলেমদের সম্মান বাড়াইছে কে? আওয়াজ করে না কে? তাইলে দুনিয়ার সবাই মিলে যদি চায় আলেমদের ইজ্জতরে নিচে নামাইতে পারবো? আমাদের বানিয়াসুঙ্গের ভাষা তো একটু হাট করে কয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি কেউ চুলো ধরে নামাইতে চায়, কেউ ফাওয়া ধরে টাইনা হেরে নিচে নামাইতে পারবো? দেখেন নাই আপনারা? দেখেন নাই? কথা কয় না, বুঝেন নাই মনে হয়। একটু তাল নিয়ে কর। দেখেন নাই গত 15 বছর 16 বছর আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করছে একদল, ছিল কি ছিল না? কথা কয় না, আওয়াজ দিয়ে কোন ছিল কি ছিল না? কথা কয় না, বুঝলাম না ভাই। ছিল। এই যে মানিব্যাগ চুরির মামলা দিছে সাইকুল হাদিস। বেরাত টেহা পয়সার তো অভাব নাই, যেদিকে যায় ওদিকেই মানছে আল্লাহর রহমতে দেয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা কোন তো দিই, আল্লামা মামুনুল হক, সে কি মানিব্যাগ চুরি করার মতো মানুষ?
কথা কয় না ভাই, আওয়াজ দেয় না, কথা কয় না। আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ, এই বেচারা কি মানিব্যাগ চুরি করার মতো মানুষ? তাহলে এটা কি সত্য মামলা না মিছা মামলা? বরিশালের এক ওয়াজে আমি কইছিলাম, সব মানুষ দাঁড়াই গেছে, এটা সম্ভবই না। আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ মানিব্যাগ চুরি করবে, যদি ফেরেশতা জিবরাইল আইয়ো আমরা বিশ্বাস করতাম। আল্লাহু আকবার করবেন না? আলেমদের প্রতি এমন 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 ঈমান থাকা চাই, আলেমদেরকে এমন ভাবে যারা ভালোবাসবে, বিশ্বাস করবে। আল্লাহর নবী বলেন, আলেমদেরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা বহু সাধারণ আলেম অনুসারী মানুষদেরকে মাফ করে জান্নাতবাসী করবে, বলে আল্লাহু আকবার। তাহলে আলেমদেরকে যারা লাঞ্ছিত করছিল, আল্লাহ এদেরকে লাঞ্ছিত করছে কি করে নাই? কথা কয় না, করছে কি করে নাই? এমন ভাবে লাঞ্ছিত করেছে, আলেমদের জন্য তো উকিল ছিল, মানুষ ছিল, বাড়ি ঘরে আবার আলেমরা ফিরতে পারছে। কিন্তু যারা আল্লাহর ওলি আলেমদেরকে, কোরআনের হাফেজদেরকে, ইসলামপন্থী তাওহীদি জনতাকে বারবার অপমান করছে, আল্লাহ তাআলা ভালো জানে এরা মনে হয় এদের বাপ দাদার বিড়ি আর কোনোদিন ফিরতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর কেউ যদি নানাইয়া বানাইয়া ইনাইয়া বিনাইয়া গোপনে প্রকাশ্যে এই স্বৈরাচারদের পক্ষ অবলম্বন করতে চায়, বাংলাদেশের সাধারণ জনতা, ইসলামপন্থী মানুষেরা তাদেরকেও ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বুঝি তো অনেকের কথায়, কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন ইসকনের সন্ত্রাসীরা আমাদের এক মুসলিম ভাইকে হত্যা করছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে আমরা দেখি বহু রাজনীতিবিদ, বহু কিছু নিয়া এনডিআর দালাল গনিয়া এগুর মাথা ব্যথা আছে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? একটা আছে প্রথম আলো, একটা পত্রিকা, এরা সরাসরি এনডিআর দালাল, স্বৈরাচারের দালাল ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি মুসলিম ভাইদেরকে প্রকাশ্যে কুবাইয়ে হত্যা করে, তাদের পক্ষে কথা বলতে পারে না। এই দেশের বহু এনডিআর প্রেমিক মানুষ আছে, এই প্রথম আলোর পক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান বুঝে কি বুঝে না? আমরাও তো বুঝে না, কিছুটা বুঝি, কথা কোন ঠিক কিনা? আপনি ইসকনের বিরুদ্ধে বলতে পারেন না কেন? আপনি প্রথম আলোর বিরুদ্ধে বলতে পারেন না কেন? আপনি আমাদের মুসলিম ভাই হত্যা হয়েছে, আজ পর্যন্ত আপনার পক্ষ থেকে কোনো বিবৃতি আসে না। বাংলাদেশের মুসলমান এই জাতীয় মুনাফিকদেরকে আর ক্ষমতায় নেবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বানিয়াচুঙ্গের আলেম ওলামাদের পাশে দাঁড়ানো দরকার, আছে না নাই? না হলে বাঁচার কোনো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? আরে 53 বছরে ক্ষমতার বহু ফালা বদলাইছে, শান্তি সাধারণ মানুষ পায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শান্তি আর মুক্তি আছে আল্লাহর কোরআনের মধ্যে। যদি আল্লাহর কোরআনের হুকমত বাস্তবায়ন হয়, তাহলে জেলে কুমার চাষা সাধারণ মানুষ সবাই একসাথে মিলেমিশে বসবাস করবে, অশান্তির চিটা পিটাও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই ধরনের কেরাতিয়া মাদ্রাসার বহু দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ এরা, এই মাদ্রাসাওয়ালারা একটা মানুষকে প্রকৃত মানুষে প্রতিষ্ঠা করবে, আর সে যখন প্রকৃত মানুষ হবে তখন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় আসবে। আর যার ভিতরে আল্লাহর ভয় আসবে, সে কোনোদিনও রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, তার জনগণের সম্পদের সাথে কোনো ধরনের বেঈমানি মুনাফিকি করতে পারে। এই জন্য বলছিলাম, আমার প্রিয় বন্ধুগণ, আলেম ওলামাদের বড় দাম আর মাদ্রাসার বড় দাম। এই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে আলেম বানায়া জান্নাতের রাস্তা সহজ করা দরকার, আছে না নাই? তাহলে বলছিলাম, আলেমদের দাম বাড়ায় দিছে কে? কথা কয় না ভাই, কে? আল্লাহ বাড়ায় দিছে। আল্লাহ বলেন, যারা তোমাদের মধ্যে ইমানদার এবং কোরআনের জ্ঞান প্রাপ্ত হয়ে আলেম হয়, আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দেই। কত বাড়ায় দেয়? হাদিসের কিতাব থেকে একটা ঘটনা শোনাই, শুনেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা
কোরআনের হক্কানি আলেম যারা শত্রুদের মোকাবেলায় সব সময় কোরআনের কথা বলছে, আল্লাহর কোরআনের হুকমত কায়েম করার জন্য আন্দোলন করেছে, সব সময় মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, যারা সত্যিকার অর্থে কোরআনের আলেম ছিল, হক্কানি আলেম ছিল, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে, ও আলেম, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমার কোরআনের জ্ঞান তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, যাও যাও আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। আমার পানির বন্ধুগণ, মনের কান লাগা গভীর মনোযোগে কথাগুলো শ্রবণ করেন আর আমল করার নিয়ত করবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন আলেমদেরকে পারমিশন দেওয়া হবে তারা জান্নাতের দিকে চলবে। এমনিতে একজন মানুষ আসবে, সালাম দিবে, হুজুর আপনি তো আমাদের বানিয়াচং তাজবিদুল কোরআন মাদ্রাসায় পড়তেন, হুজুর আপনি একদিন সকালবেলা আমার দোকানের সামনে আসছেন, আপনার টুট মুখ শুকিয়ে আছে, আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি কিছু খেয়েছেন? বলেন না না, আমার ক্লাস ছিল জন্য খাইতে পারি নাই। হুজুর গো, এই জন্য আমি আপনাকে ভালোবেসে একটা রুটি দিয়েছিলাম, একটা পাউরুটি দিয়েছিলাম, আজকে আপনার স্মরণ আছে কিনা? হুজুর বলবেন হ্যাঁ হ্যাঁ, আমি তো কেরাতিয়া মাদ্রাসা ছাত্র ছিলাম, আপনি আমারে বড় মোহাব্বত করতেন। ওই সাধারণ লোকটা ডাক দিয়ে বলবে, হুজুর আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আমি তো বড় বিপদগ্রস্ত, হুজুর আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। এইভাবে আরেকজন আসবে, হাদিসের কিতাবে উদাহরণ লেখা হয়েছে। আমার প্রাণের বন্ধুগণ, একজন বলবে, হুজুর আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন, একদিন কারেন্ট ছিল না, মসজিদের ট্যাঙ্কিতে পানি ছিল না, আপনি হুজুর মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেন নাই, কারণ আপনার পর্দার একটা ব্যাপার আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বাড়ির ভিতর থেকে এক লুটা এক বদনা পানি এনে দিয়েছিলাম, আপনি এই পানি দিয়ে ওযু করে নামাজের ইমামতি করেছিলেন। হুজুর আজকে তো আমি বড় বিপদে পড়েছি, আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আমার প্রাণের বন্ধুগণ, হাদিসের কিতাবে লেখা হয় আল্লাহর কোরআনের আলেমরা আবার ফিরে আল্লাহর কাঠগড়ায় যাবে, গিয়া যখন আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদেরকে পারমিশন দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু তোমরা আবার ফিরে আসলে ঘটনা কি? এমনিতে আলেমরা ডাক দিয়ে বলবেন, প্রভু হে, দুনিয়ার জমিনে ওই লোকগুলা আমাদেরকে ভালোবাসতো, আমাদেরকে মহব্বত করত, ভালো মন্দ হলে কোনোদিন আমাদের রেখে খেত না, আমি তাদের মাদ্রাসায় পড়তাম, তারা আমাকে লজিং রাখতো, আমাদের মাদ্রাসার খোঁজ খবর নিত, আল্লাহ তাদেরকে রেখে কিভাবে জান্নাতে যায়? আমার দয়াল আল্লাহ, আমার রহমান আল্লাহ, দয়ার সাগর প্রভু ডাক দিয়া বলবে, শোনো শোনো আমার ফেরেশতারা শোনো, দুনিয়ার জমিনে যারা আমার কোরআনের আলেমদেরকে, নবীর বাগান মাদ্রাসাকে যারা মহব্বত করেছিল, তাদেরকেও আমি আলেমদের ইজ্জতের কারণে মাফ করে দিলাম, যাও তাদের নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাইলে আলেমদের পাওয়ার হবে কি হবে না? কথা কয় না? আপনার বেজার হয়েছেন না ঘুমে ধরছে? আওয়াজ দিয়ে বলেন, আলেমদের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, সাধারণ মানুষের মুক্তির পথ কয়টা? চারটা। কয়টা? চারটা। একটা হলো কুন আলিমান, হয়তো তুমি কি হও? আলেম হও। কুন আলিমান আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, না হয় আলেমকে মহব্বত করো, আও মুস্তামিয়ান, না হয় আলেমের কথা শ্রবণ করো, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর, কথা কয় না, 5 নম্বর হইও না, 5 নম্বর হইও। তাইলে মুক্তির পথ কয়টা? 1 নম্বর পথ আলেম হও। তুমি চেষ্টা করো, কোরআন জানো, কোরআন পড়ো, হাদিস পড়ো, ফিকা পড়ো, পরে আলেম হও। যদি আলেম হয়ে যাও মুক্তির পথ মিলে যাবে। না হয় আলেমের ছাত্র হও, আলেমের কাছে যাও। দরকার আছে না নাই? তাইলে এই 4টার মাঝে আমরা পড়ি কি পড়ি না? আমাদের মাদ্রাসা আছে না নাই? কথা কয় না? যদি আপনারা মাদ্রাসার মুফতি সাহেব হুজুরের কথা শোনেন, শিক্ষকদের কথা শোনেন, তাদের কাছে যান, ওইখানে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন, তাহলে মুক্তির পথ পাওয়া যাবে কি যাবে? কথা কয় না? যাবে না? আমার প্রাণের বন্ধুগণ, তাইলে 4 রাস্তা অবলম্বন না করে যদি কেউ 5 নম্বরটা করে, তাহলে এর মুক্তির পথ হবে। আজকে শুনলাম আইসা আমাদের হবিগঞ্জের 10 জন আলেমের নামে মামলা হয়েছে। মামলা করছে কেডা?
একটা দল আছে সাতপন্থী। কি পন্থী? ইসলামে কোনো সাতপন্থী আছে? কথা কানা আছে? সাদিয়ানি। সাদিয়ানি, আমি এটির নাম দিছি সাদিয়ানি আর কাদিয়ানি, ও দুনু ভাই হয়, মিল আছে আপনারা দেখেন। সাদিয়ানি কাদিয়ানি, খালি প্রথম অক্ষর সাদিয়ানি ফালাই দিলে, এখানে ক বসাই দিলে ওরও কাদিয়ানি হয়ে যায়, ওরও কি হয়ে যায়। এই জন্য বর্তমান জমানায় আলেমদের বিরুদ্ধে যারা যাবে, সরাসরি আলেমদের বিরুদ্ধে আচরণ করে, তাদের নামে মামলা করছে। বলেন তো এটা কি মহব্বতে করছে না বিরোধিতা করছে? তাহলে এরা কি কোন আলিমানের ভিতরে আছে? মুতাআল্লিমানের ভিতরে আছে? মুহিব্বানের ভিতরে আছে? মুস্তামিয়ানের ভিতরে আছে? এরা ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর গুমরাহির রাস্তায় আছে। এই জন্য সব সময় আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলা যায় আছে না নাই? আরে শোনে না, বুঝে না। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে কিছু মানুষরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, দেখেন বলছিলাম মাদ্রাসা কত জরুরি, এই কথাটা মনে রাখবেন। বিনা হিসাবে জান্নাতে যাওয়া, এটা একবারে সর্বশেষে বলবো। এই কোরআনী মাদ্রাসার কত দরকার, কত দাম আমাদের সমাজের জন্য, আমাদের দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। মাদ্রাসা কতটা জরুরি, মাদ্রাসার শিক্ষা কতটা জরুরি বোঝার দরকার আছে না নাই? এই সংক্ষিপ্ত আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি, তাকে কোরআনের ইলম দান করি। আর যে ব্যক্তি আমার পক্ষ থেকে কোরআনের জ্ঞান প্রাপ্ত হয়, সে অতি উত্তম বস্তু প্রাপ্ত হলো। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের আয়াত, সূরা বাকারা 269 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসও প্রমাণ করে আল্লাহর নবী বলেন, দুনিয়ার সর্বোত্তম মানুষ হলো তারা কোরআন শিখায় এবং শিখে যারা। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আয়াত, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরা জুমার 11 নম্বর আয়াত, যে তোমাদের মধ্যে যারা ঈমান আনছে এবং কোরআনের জ্ঞান প্রাপ্ত আলেম, আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। ডজন আয়াত আর হাদিস বলা যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার সর্বোত্তম শিক্ষা কোনটি? কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। এই মাদ্রাসার শিক্ষা শিখে একজন মানুষ কেমন আল্লাহওয়ালা হয়, সমাজ এবং রাষ্ট্রের জন্য কতটা দুনিয়া এবং আখিরাতের জন্য উপকারী, এর একটা গণনা আপনাদেরকে শোনাই।